আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি। তার একটা ভিডিও লইয়া আইলাম আপনাকে লইয়া। তো মুই তাই কিছু কাপড় চোপড় ধুয়ে দিলাম। আর মোর বারান্দা যেহেতু ছোটো, সেই বারান্দা ছোটো হের লেগে মুই কিন্তু কাপড় চোপড় বেশি ধুইতে আর এনে অল্প অল্প ধুয়ে দেওয়া লাগে। তা মুই একটা যে বুদ্ধি করছি দেখেন, রশি তো দেখা যায় বারান্দার মধ্যে 3 সিটে টানাইছি, আবার এই বারান্দার বাইরেও কিন্তু রশি একটা টানাই দিছি। টানাই দিয়ে এর মধ্যে কিন্তু আবার ওই যে ছোটো ছোটো যে কাপড় চোপড়গুলো সেগুলোও দিয়ে দিছি। আর এই পটটা আবার ওই যে দুধ রাখছিলাম, তো পটটা আবার ধুয়ে থুইছে রয়েছে পানি রাখার পট। তো যখন আপনি ভাইয়ে দেয় যে দুধ আনছে তখন আর এই পটমট কিছুই আনলে না, বোতল মোতল। তো পরে মুই এবার এই যে পানির পটটার মধ্যে রাখছি। তো কই আমি তো তাই ধুয়ে রাখা লাগবে। আর ঘর দুয়ার কিন্তু কম বেশি গুছিয়ে নিয়ে গেছে সব, যারা মশা টসা। তো মুই যে জমের বাতাসা হের লেগে ওই যে রুমের জালনাগুলো দিয়ে থুইছি। আর এনে কিন্তু এই যে বিয়েলের রান্নাটাও কিন্তু বয় দিছি, আর রোজার দিনে তো দুপুরে রান্না টান্দা হয় না। তো বিয়েলের রান্নার লগে হইনি ওই যে মুই কিন্তু ওই যে শুটকি দিয়ে আজকে একটা মজার তরকারি রানমু। এটা হয়েছে যে ওই যে টমেটো কাটছি, আলু কাটছি, আবার কাঁচা টমেটো মিলে ওই যে শুটকি দিয়ে ভালো করে কষামু। আর ওই যে ডাল রেনমু, ডালটা ওই যে ধুয়ে থুইছি, আর এনে পাতাকপি মানে কুচাই থুই দিছি। এতে যদি সব বানামো তাই একটু বেশি কুচাইছি, যে প্রত্যেক দিন যাতে না কুচানো লাগে। আর এই যে ছোলা তো মোর রান্ধাই রয়েছে। আর এনে যে টমেটোর যে চাটনি বানাইলাম, ভর্তা যেটা কয় সেই বানাইলাম, হ্যাঁ তো ওই যে রয়ে গেছে, সব শেষ হয় নাই। পান্তা ভাত কতটি রয়েছে, তা দেখি ইফতারের পর খামো আনে। তো মোর কিন্তু এই যে দেখেন তরকারিটা এককালে মুই বেশি পানি পুনি দিই নাই, যেহেতু কাঁচা টমেটো এটা তো এমনি হিজে যায়। অল্প একটু খালি পানি দিয়ে কষাইলাম, আর এই যে শুটকি মাছটা লগে কিন্তু দিয়ে দিছি। তো এটা যদি বড়ো শুটকি হয় তো আরও ভালো হয়। তা মোর দ্বারা তো বড়ো শুটকি নাই, এটা হচ্ছে যে মলান্দি পুরি, সেই মলান্দি পুরির শুটকিটা। তো এইটি দেন ভালো করে কষাই কষাই, আর বেশি পানি দেবো না, পানি একবার অল্প দেবো, দিয়ে একটু ওই যে একবারে গাবেজা রাখবো, বেশি ঝোল রাখবো না। এইটা হচ্ছে আজকে মোর রান্না বাড়া। কারণ ফ্রিজে মাছ আছে, যে মাছ ওই এক মাছ প্রত্যেক দিন খাইতে মন চায় না, আর ওই মাছ তেলে কই হয় যে এইটা আবার দেখা যায় যে একটু শুটকিটা রান্ধি। কারণ রোজার দিনে কিন্তু দেখা যায় আমি যে মানে একটু একটু ভর্তা মর্তা এরকম মানে ভাজা ভজা এগুলোই খাইতে মন চায়। বেশি ঝোলমোল কিন্তু একবারে চলেও না। আর ঝোলের লাগে ওই তো ডাল তো রাখছি। তেমন এই যে মোর তরকারি কিন্তু হয়ে গেছে, তরকারি রান্দা টান্দা ডাল সবই রান্দা শেষ। আর এমনি সব কিন্তু ভাজ্যে লাইছি। তাই আজকে আপনাকে ভাইয়ে ইফতার করবে বাইরে, আজকে স্বামীরে ছাড়া হইব ইফতার করবো, কারণ স্বামী না থাকলে আবার কিন্তু ভালো লাগে না ঘরের মধ্যে। তারে ফোন দিলাম, হেতু আইতে পারবে না। তাই এই যে মোর তরকারি করে রান্দা শেষ, সব কিছু এই যে রেডি হয়ে এখানে এই যে লইয়ে কিন্তু বমু। আর এই যে ডাল ডুলো রান্দা কিন্তু শেষ। তো কয় না যে বেড়া মানুষ কিন্তু ঘরের মধ্যে থাকলেও জ্বালা, আবার না থাকলেও জ্বালা। থাকলে তো সারাদিন দেখা যায় পিছিয়ে পিছিয়ে থাকা লাগে, আবার না থাকলেও দেখা যায় টেনশন কতকুনি আইবে। আর আজকে বাইরে আকাশটা কিন্তু একবারে মেঘলা মেঘলা, মনে হয় কি এখনই বৃষ্টিটা নামবে, আর সূর্যটা কিন্তু ওই যে প্রায় ডুববে। তো এই যে দেখেন মনে হয় আপনারা ওইরকম জায়গা বারান্দা ছোটো বা জায়গা দেখা যায় অনেকগুলো কাপড় চোপড় দেওয়া লাগে, হ্যাঁ কিন্তু বারান্দার বাইরে কিন্তু রশি টানাই দেবেন। তবে রশিটা কিন্তু ভালো করে টানাইয়েন, আবার আলগা মালগা টানাইয়েন না, এখন দেখকাল নিচে পড়ে যাইবে বা উড়ে যাইবার পাইবেনি না। তা আপনার ভাইয়ের সারা ইফতার করবো, ওই যে আজান দিয়ে লাইবে এখন। তো এই তো আজান তো দিয়ে লাইছে, মুই কিন্তু আমি বিসমিল্লাহ কই খেজুরটা খামো। তো জামাই ছাড়া আজকে ইফতার করলাম, এই যে প্রথম ইফতার। এই কয়দিন একসাথেই করছি, কিন্তু আজকে হ্যাঁ সারাই করবো। তো হে আইতেই তো হয়তো মাগরিবের পরে আইবে। তো যাই হোক, কেন যে রিজিকে যার যেখানে থাকে হেই নিয়ে হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।